নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন নাকি প্রত্যেকটা মানুষই দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে? বুঝেন নাই মনে করুন, খালি কি নবীর জন্ম হয়েছিল নাকি আমাদের মতো সব মানুষেরই জন্ম হয়? সবাই জন্ম হয় না। এটার প্রশ্নের উত্তর আলোচনার মাঝেই পাওয়া যাবে, কেন প্রশ্নটা করবেন। তো মিলাদ শব্দের অর্থ নবীর জন্মদিন, নবীর জন্ম। এখন নবীর জন্ম এটা কেউ কি অস্বীকার করতে পারে? কেউ যদি অস্বীকার করে মিলাদুন নবী ইসলামে নেই, তাহলে সে নিজেই ইসলাম থেকে বাতিল হয়ে যাবে। কেউ যদি বলে মিলাদুন নবী ইসলামে নেই, তাহলে ওই ব্যক্তিটা আগে যদি মুসলিম থাকতো, এখন সে অমুসলিম। কারণ নবীর জন্মকে অস্বীকার করার সাথে সাথে নবীর নবুয়ত সবকিছু অস্বীকার হয়ে যায়। কারণ ব্যক্তির মূল উৎস হলো জন্ম। জন্মটাই যদি সঠিক না বিশ্বাস করা হয়, তাহলে পরবর্তী কার্যক্রমগুলি কি তেমনই হয়। তো মিলাদুন নবী এটা ইসলামে আছে। মিলাদুন নবী ইসলামে, বলেন মিলাদুন নবী ইসলামে আছে। নবীর জন্ম ইসলামে আছে না? আছে। নবী জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। নবী কত সালে জন্মগ্রহণ করেছিল? 500, এক বর্ণনায় বলছে 570, আরেকটা বলছে 571। 570 বা 71 খ্রিস্টাব্দে মুসলমান জাতি কতটা ইসলাম সম্পর্কে অজ্ঞ। খ্রিস্টাব্দে শব্দটা যেদিন থেকে যেই লোকগুলি নবী ঈসা আলাইহিস সালামের অবাধ্য হলো, এই অবাধ্যরা ঈসাই সালটাকে খ্রিস্টাব্দ বলে প্রচার করে দিল। সালটার নাম কি ছিল? ঈসাই। সালটার নাম কি ছিল? মানে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে ভাইরাস করে সেখানে খ্রিস্টান শব্দটা ঢুকিয়ে দিল। আর আমরা ঠান্ডা মাথায় বলতেছি, প্রচার করতেছি, লেখতেছি, এলাকার সব জায়গাতে খ্রিস্টান, তাই না? আসলে সেটা কি হবে বলেন তো? 570 ঈসাই, মাথায় চলে ইনশাআল্লাহ। যখন আমরা বাংলায় লিখি 2025, কি লেখেন? ইং লেখেন, তাই না? ইং লিখবেন না, রস্যই দিয়ে লিখবেন না, দীর্ঘই দিয়ে লিখবেন। কারণ রস্যই দিলে ওই ইংরেজি টানে খ্রিস্টাব্দে চলে যায়। মূল শব্দটা ছিল দীর্ঘই দিয়ে, সেটাকেও কেটে আমাদের ইতিহাস নষ্ট করা হয়েছে। এখন বলে বলছেন হুজুর 1000 বছর ধরে এটা করতেছে। আরে 1000 বছর ধরে তো অনেক কিছুই করা হয়েছে, বাদ দেওয়া হয় না। বহু ভুলকে সংশোধন করা হয় নাই। আপনি একটু দেখেন তো, যারা ভালো মানের ইংরেজি মাস্টার, এদেরকে বলবেন রিস্ক নাকি রিক্স? ইংলিশে বলে না যে আমার জীবনটা খুব রিস্কে আছে, রিস্ক বলে না রিক্স বলে? রিক্স বলে। আসলে শব্দটা কি রিক্স আর রিস্ক? যারা ইংরেজি বলেন, বলেন তো রিস্ক না রিক্স কোনটা? একটা হলো শুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। শুদ্ধ আর প্রসিদ্ধ। প্রসিদ্ধ মানে বহু মানুষ এটা আমল করতেছে, বলতেছে, এটার নাম হলো প্রসিদ্ধ। মানে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, কিন্তু আসলে এটা শুদ্ধ না। শুদ্ধ হলো কি? রিস্ক। সিন আগে, মানে দীর্ঘস্ব আগে, তারপরে প, দীর্ঘস্বয়ের নিচে পয়ে সংযুক্ত। অথচ আমরা সব সময় বলতেছি কি রিস্ক, ইসি উল্টায়। ওই যে যেমন মাস্ক, দীর্ঘস্বর পরে প না দিয়ে আমরা ব্যবহার করতেছি কি মাস্ক। যাই হোক, এরকম ভাবে আমাদের বহু ভুল রয়ে গেছে। কিন্তু দুনিয়ার ক্ষেত্র হলে এগুলো আলাদা। দুনিয়াগুলি জান্নাত জাহান্নাম নির্ভর করে না, কিন্তু শরিয়া আসলে তখন কিন্তু কি নির্ভর করে? জান্নাত জাহান্নাম নির্ভর করে। রিস্ক বললেও গুনাহ হবে না, রিস্ক বললেও গুনাহ হবে না, কারণ ওটা গুনার অপশনই না। কিন্তু ঈসা ইয়া খ্রিস্টাব্দ, এখানে গুনাহ নাকি অপশন। অতএব একটু সতর্ক হন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত পড়বেন, 1 থেকে 10 পর্যন্ত পড়লেই পাবেন যে আসলে সাল কিভাবে গণনা করতে হয়, কি করতে হয়, এগুলো কি
কিন্তু মিলাদুন নবীটুকু ইসলামে আছে। ঈদে মিলাদুন নবী যখন একসাথে লাগায় তখন ভালো খারাপ দুইটাকে নষ্ট করে দেয়। সূরা বাকারা 2 নম্বর সূরা 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলামের সাথে অথবা ইসলামের বাইরে অথবা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ তন্ত্র মন্ত্র গ্রহণ করে ওই ব্যক্তি ইসলাম অনুযায়ী যা ছিল এটাও বাতিল, ইসলামের বাইরে যা করছে সেটাও বাতিল। বুঝাইতে পারলাম? আপনার নামাজটা ইসলাম দিয়ে আছে, কিন্তু নামাজের পরে কি আপনার অন-ইসলামিক আদর্শ আছে, ওই অন-ইসলামিক আদর্শের কারণে ইসলামেরটা সহায়তা বাতিল। যদি সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক শিরকের পর্যায়ে না। তো বলছিলাম মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। মনে রাখবে তো মিলাদুন নবী মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। মিলাদুন নবী কি ইসলামে আছে? জি আছে। নবীর জন্মদিন ইসলামে আছে। কিন্তু ঈদে মিলাদুন নবী ঈদ লাগায় যদি ব্যবহার করে ওই ঈদ শব্দটা বাতিল। 604 হিজরিতে ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাইদ মুজাফফরের যুগে 604 হিজরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে। কত হিজরিতে বলেন তো? কত হিজরিতে? তো 604 থেকে 11 বাদ দেন, কত লাগে? 593 নাকি 93। 500 নবীর জন্মে 593 বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবী এটার আনন্দ উৎসব দিবস কোনো কিছুই ছিল। নবীর মৃত্যুর প্রায় 600 বছর পর্যন্ত কি ঈদে মিলাদুন নবী নামে কিছুতে ইসলামে আছে। নবীর ঈদের নামে মিলাদ যে আছে, নবীর জন্মদিবসের নামে যে মিলাদ আছে, এটার একটা আলাদা ঈদ আছে। 600 বছর পর্যন্ত মুসলমান জানতো না। বলেন তো নবীর জন্ম মৃত্যু থেকে শুরু করে 600 বছর পর্যন্ত পিওর মুসলমান বেশি ছিল নাকি এর পরবর্তী মুসলমানগুলি পিওর বেশি? বুঝতে পারেন? নবীর মরার পরে একটা যুগ, সেই যুগ ছিল সাহাবীরা। এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সরদার কারা? সাহাবীরা। যে সাহাবীরা নবীর যে কোনো বিপদ আপদে নিজের জীবন পর্যন্ত দিতে দ্বিধাবোধ করতেন না, মিনিট সেকেন্ডের জন্য চিন্তা করতেন না, মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন। আর ওই সাহাবীরা নবীর এত ভালোবেসেও নবীর জন্মদিবস পালন করলো না। সাহাবীরা যেটা ইসলাম হিসাবে জানতো না, ইসলাম হিসাবে মানতো না, সেটা পৃথিবীর জমিনে সব মুসলমান মিলে আমল করলেও সেটা ইসলাম। বুঝতে পারছি? বর্তমান যুগে সব মুসলমান ধরে একটা জিনিস করে, কিন্তু এটা নবী বা সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। নবী বলছেন এটা বাতিল। এটা কি বাতিল? সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। কোরআনুল কারীমে মাত্র 24টি আয়াত বলছে আল্লাহ এবং রাসূল এবং সাহাবীদের জীবনীতে যেটা পাওয়া যায় না ইসলাম হিসাবে, সেটা পুরো পৃথিবীর মানুষ মিলে মানলেও সেটা বাতিল। আর হাদিস তো শত শত হাজার হাজার হাদিস আছে। তাহলে বলছিলাম যে এই ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী না, ঈদে মিলাদুন নবী এই শব্দটি কয়শো বছর পরে চালু হয়েছে? 593। কথা বলেন, নবীর মৃত্যুর 593 বছর পরে এটা চালু হয়েছে। এবার আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোনটা? দিন, তারিখ না। দিন মানে বারটা কি ছিল? আরেকটি বিষয় বলবো, যারা সচেতন মুসলিম, প্রথাগত মানুষ মানে আমিও মেনে যাই, এইবার কেন যারা সচেতন মানে আপনি নিজের জীবন সংশোধন করে জান্নাতে উঁচু মাকামে যেতে চান, উঁচু মর্যাদায় যেতে চান, এদেরকে একটা কাজ দিয়ে দিব আজকে, সারা জীবনের জন্য করবে। সেটা হলো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7টা বারের নাম কোরআন এবং হাদিসে কোনো জায়গাতে খুঁজে পাওয়া যায় কিনা এটা খুঁজবে। হালাল হারাম সামনে নেওয়ার মনে থাকে ইনশাআল্লাহ। কিন্তু বলছি এই যে নামগুলি বার, শুক্রবার,
কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর নাম শুনছেন সবাই। এই কামালউদ্দিন জাফরি ছিলেন এই যে নরসিংদী আব্দুল মাদ্রাসা জামিয়া কাসিমিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ঢাকা মানিকনগরে ইসলামিক ইউনিভার্সিটির ডাইরেক্টর। ওনাকে ছিলেন তো কামালউদ্দিন জাফরি, যাকে মক্কা পরিচালনার জন্য সারা বিশ্ব থেকে একটা কমিটি করা হয়েছে, সব মুসলিম রাষ্ট্র থেকে। সেখানে যে সদস্যর পদ লাভ করেছে তার নাম কামালউদ্দিন জাফরি। কামালউদ্দিন জাফরি একটা লেকচার শুনবেন, এই বারগুলোর আসল উৎস কি, আজকে আমাদের ওইদিকে আলোচনা। তো বলছিলাম নবী কোন দিনে জন্মগ্রহণ করেছেন, দিন আগে নিয়ে আসি। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আন সাওম ইয়াউমিল ইসনাইন। আমরা যেটা জানি এটা আজকে বলতে সোমবারে কেন আপনি রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কয়টা রোজা রাখতেন? কয়টা রোজা রাখতেন? দুইটা, এক সোমবারের দিন আর এক বৃহস্পতিবার দিন। নবীকে জিজ্ঞাসা করা হলো আপনি এই দুই দিনে কেন রোজা রাখেন? এই হাদিসে বিশেষ করে বলছে ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন কেন আপনি রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিলেন হাদা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমুন বুইসতু, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। আও উনজিলা আলাইয়া ফীহি, এবং এই দিনেই সর্বপ্রথম আমার উপর কোরআন কারীম নাযিল শুরু হয়েছে। সহিহ মুসলিম আব্দুল আযীজ সাবা 1162 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 2237, 2241 নম্বর হাদিস। তাহলে নবী 7 দিনের কোন দিনে জন্মগ্রহণ করেছেন? কোন দিনে? মুখটা খুলেন, রাগ আছে? নবী কোন দিনে জন্মগ্রহণ করেছেন? সোমবারে। সোমবারে আরো বড় বড় দুটি কাজ দেওয়া হয়েছে নবীকে। একটা হলো সোমবারের দিন নবুয়ত দেওয়া হয়েছে, আর একটা হলো সোমবারের দিন কুরআন নাযিল শুরু হয়েছে। তাহলে এই সোমবারের দিন ওনার জন্মদিন। হ্যাপি বলে হ্যাপি, ইংরেজি এখন ভুলে গেছেন না, হ্যাপি বার্থডে, তাই না? হ্যাপি বার্থডে, এটার আসল উৎসটা জানেন? 1892 বা 93 সালে এটা একটা গান ছিল, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ইংরেজি গান ছিল, এমনি গান। আরে মুসলমান জাতি হিন্দুর এক মন্দিরের বা পূজার গান হয়ে গেল বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আবার আরেক খ্রিস্টানদের এক ইংরেজি গান হয়ে গেল মুসলমানদের জন্মদিবস। মুসলমান এত নিচে নামলে এরা তো অপদস্থ, অপমানিত এবং আদর্শগত নষ্ট হবে, এটাই নিশ্চিত। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন ছিল সোমবার, আর নবী সারা বছর, বছরে একদিন না, প্রতি সপ্তাহে একদিন করে জন্মদিবস পালন করেছেন। কি দিয়ে? কি দিয়ে? রোজা রেখে। কি দিয়ে? আপনি আমি কি দিয়ে পালন করি? মাদ্রাসার প্লেন আসতে ছাত্র বা ছাত্রী বলতে হুজুর কয়দিন করে হয় হ্যাপি বার্থডে। আমার ওদের বেঁচে থাকলে আমার বাপ মা সহ জিন্দা খবর দিয়ে দিত। এই পচা একটা শব্দ পবিত্র একটা সন্তানকে, যেই বাচ্চার মনে এখনো শরীয়ত আসে নাই, সেই বাচ্চার এখন গুনাহ নাই, নেকিও নাই, এই বাচ্চার মুখটা ছোট থেকেই পবিত্র অপবিত্র করে দিয়েছে তার বাবা মা। একে তো ওমর রাখতো না, দুনিয়াতে রাখতো না। বলেন এখানে যারা মুরব্বী আছেন, আপনার কি মনে আছে কি করে জন্মগ্রহণ করেছিলেন? মনে আছে? জন্ম সালটা অনেকেই ভুলে গেছে। আরে এটা তো ভুলে যাওয়ার জিনিসই। এখন যেহেতু জন্ম সাল লাগে, এটা লিখে রাখতে পারেন, যেহেতু লাগে, আগে তো রাখতো না। কিন্তু এটার প্রতি বাৎসরিক একদিন এটাকে উদযাপন করা, এটা হিন্দুদের কালচার, বৌদ্ধদের কালচার, ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার। অতএব যারা জন্মদিনে যেই বাবার সন্তানেরা অথবা নিজে তার সন্তানের জন্মদিনে বা তার নিজের জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে, মৃত্যু বার্ষিকীতে শোক দিবস পালন করে, এরা যত নামাজ পড়ুক, 50 ওয়াক্ত করে রেগুলার নামাজ পড়লেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ফতোয়া উপর থেকে আসছে, আমার কিছু করার নেই। ফতোয়া আমি দিতেছি না, নতুন করে বানাইতে
যে জাতির সাথে মিলবে তাকে ওই জাতির বলে গণ্য করা হবে। তো জন্মদিবস পালন করা এটা হলো আমেরিকার সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি, এবং কি এটা হলো ইসলামের সবচেয়ে জঘন্যতম যে দুইটা শত্রু, একটা হলো ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম, আর একটা হলো ডেমোক্রেসি গণতন্ত্র। এই নিকৃষ্ট দুইটা আদর্শের মূল আদর্শগুলির একটা হলো জন্মদিবস পালন করা। মুসলমান আদর্শ মানবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুসলমানের আদর্শের মূল উৎসের সংবিধানের নাম হলো কুরআনুল কারীম। মুসলমানের রব হলেন আল্লাহ, তার আদর্শের ব্যক্তিত্বের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানকে এই তিনটা জিনিস থেকে যে কোনো একটা থেকেও যদি সরে যায় অথবা অন্য কারোর কাছ থেকে ধার করে, এই মুসলমান দুনিয়ার জমিনে মুসলমান পরিচয় দিয়ে দুনিয়া অতিবাহিত করলেও কবরে যাওয়ার সাথে সাথে ধরা খাবে। কবরে যাওয়ার সাথে সাথে যখন প্রশ্ন করা হবে, মা দিন ওটা তোমার দিন কি ছিল? বলবে আমার দিন ডেমোক্রেসি, আমার দিন সেকুলারিজম, আমার দিন কমিউনিজম, আমার দিন কত ইসলাম যে আছে। আল্লাহ মুসলমান জাতিকে সবগুলোকে বর্জন করে মৃত্যুর আগেই তওবা করে পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম নবীর জন্মদিন তাহলে সোমবার। নবীর জন্মদিন কি বার? সোমবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মদিবস পালন করতেন? উত্তর হলো কি রেখে? রোজা রেখে, সিয়াম রেখে। কি রেখে? কি রেখে? যদি কেউ জন্মদিবস পালন করতে চান সেটা কি বাৎসরিক না সাপ্তাহিক? বাৎসরিক না সাপ্তাহিক? প্রতি সপ্তাহে রোজা রাখে, পারেন তো? এবারে পরের কথা হলো জন্মদিবস পালন করার সুযোগ নেই। জন্মদিবস পালন করার সুযোগ নাই, তাহলে নবী কেন রোজা রাখতেন? আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ। কেন রোজা রাখতেন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ, যে আল্লাহ আমাকে এই দিনে জন্মগ্রহণ করিয়েছেন, এজন্য আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ সারা দিন না খেয়ে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে আমি সামনে বছর যাতে পারে, সামনে সপ্তাহ, বছরটা তো, কারণ প্রতি সপ্তাহে একটা করে রোজা রাখতেন তিনার জন্মের জন্য। অতএব আবার প্রশ্ন, জন্মদিবস পালন বছরের মাসে না সপ্তাহে? বছরের মাসে না সপ্তাহে? কিভাবে? শিলাদিকে না, বিশাল বড় বড় তানজিম মিছিল দিয়ে, বিশাল বড় বড় ট্রাকের মধ্যে মোটা মোটা হুজুররা, শিকল সুন্দর হুজুররা উঠে বিভিন্ন নাচ গানকে পুরা ঢাকা শহর আলোকসজ্জা করে মিলাদুন নবী পালন হবে, ঠিক না? বাইতুল মুকাররমে বিগত ইমানদার মাসদারদের যুগে বিগত সময় 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন হতো। কয়দিন ব্যাপী? 63 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন হতো। যাই হোক, আমরা যেন সচেতন থাকি, নিজের সন্তান, নিজের অধীনস্থ কেউ যেন ঈদে মিলাদুন নবী পালনের নামে শিরক, কুফর, বিদআত কোনো কিছুতে অংশগ্রহণ না করতে পারে। আল্লাহ আমাদের সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে ঈদ কয়টা? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আলাম ইয়াওমানি ইয়াবুনা ফীহিমা, মদিনায় গিয়ে দেখলেন মানুষ দুইটি দিনে আনন্দ করে, দুইটি দিনে খেলাধুলা করে। ফাকালা মা হাযানি ইয়াওমানি, নবী জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন আনন্দ করো? তখন তারা বলল, কুননা নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকেই এই দুইটা দিনে আনন্দ ফুর্তি করে আসছি, এজন্য করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের এই দুইটা দিনকে বাতিল করে দিয়েছেন, এর চাইতে উত্তম দুইটা দিন আনন্দের জন্য ধার্য করেছেন। বলেন তো, আগের দুইটার সাথে দুইটা নাকি আগের দুইটা বাতিল করে দুইটা? আগের দুইটার সাথে দুইটা দিছে, আগের দুইটা বাতিল করেছে। তাহলে আগে কি সংশোধন না আগে বাতিল? আগে কি? আগে বাতিল, তারপরে এমন। এটা বাতিল করার, এটাকে ছেড়ে তারপরে এমন। সেই দুইটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ। মনে রাখবে তো, তাহলে ঈদ কয়টা? এই দুইটা নির্ধারণ কে করছে? মুখ খুলে কে করছে?
নাউজুবিল্লাহ। আল্লাহ দুইটা হলো ছোট ঈদ, আর এরা কথা লোকগুলি মিলে, কথা হুজুররা মিলে যেটা তৈরি করলো এটা হলো আল্লাহর তার চাইতেও সেরা ঈদ। ওরা বলে নাউজুবিল্লাহ। বুঝাইতে পারলাম না মনে হয়? আল্লাহ যেই দুই দিন নির্ধারণ করলো, এই দুই দিন হলো ছোট ঈদ, আর কথা হুজুররা মিলে যেটা নির্ধারণ করলো সেটা হলো সেরা ঈদ। বলেন তো ঈমান আছে? ঈমান আছে? সাথে সাথে ঈমান আছে। ওরা ঈদ বানাবি বানা, কিন্তু আল্লাহর চাইতে উপরে নিয়ে যাওয়ার কারণে শিরিক হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? শিরিক হয়ে গিয়েছে। যদি স্বাভাবিক থাকতো, নরমালি পালন করতো, তাহলে বিদআত হতো, সেটাও মারাত্মক। কিন্তু শিরিক তো সবচেয়ে মারাত্মক। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, বিদআত করলে নবীকে অপমান করা হয়। অতএব এই শিরিকি দিবস পালনের জন্য বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হয় না? শিরিক ঘোষণা মানে কি? এই শিরিক উদযাপনের জন্য যে আপনি ছুটি ঘোষণা করলে সাথে সাথে আপনার ইমানটাও গেছে। যারা এটা পালন করবে তাদের ইমান তো গেছেই, যারা এটাকে তৈরি করছিল এগুলোর ইমান তো গেছেই, যারা এটাকে সমর্থন দিয়ে ছুটি ঘোষণা করবে এবং এই আইনের সাথে সম্পৃক্ত যত মানুষ থাকবে সবগুলোর ইমান শেষ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধ, অর্থাৎ আদর্শকে যারা মানবে না তাদের পরিণতি। আল্লাহ বলেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের ভয় করা উচিত যারা নবীর দেওয়া সিস্টেম মানে না, এর বিরোধিতা করে, এর বাইরে গিয়ে কিছু করে, আন তুসীবাহুম ফিতনা, যে কোনো সময় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় বড় আযাব নাযিল হয়ে এগুলো ধ্বংস হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আও ইউসীবাহুম আযাবুন আলীম, অথবা এদের জন্য যন্ত্রণাদায়ক এক শাস্তি আসবে। যন্ত্রণাদায়ক শাস্তি বুঝেন তো? বুঝেন, ভাবে বুঝেন। সূরা নূর আয়াত 63। তাহলে আল্লাহর দেওয়া আইন, নবীর দেওয়া সিস্টেম, এর বিপরীত, এর বাইরে যে কোনো কিছু করতে গেলে ওই ব্যক্তির ভয় করা উচিত যে তার উপর আল্লাহর পক্ষ থেকে যে কোনো সময় গজব আসবে, অথবা তার দুনিয়ার জীবনের মধ্যে অশান্তি আল্লাহ তাআলা তৈরি করে দিবে। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে কিছু মতামত। রবিউল আউয়াল মাসে এই নবীর জন্মদিবস নিয়ে 16টি মতামত পাওয়া যায়। কয়টা? বলেন কয়টা? মানে জন্মের তারিখ নিয়ে রবিউল আউয়াল মাস অথবা অন্য মাস, মাস কোনটা এটা নিয়ে, আর যেই মাসে হবে সেই মাসের তারিখ নিয়ে। এক নাম্বার, রবিউল আউয়ালের 1 তারিখে নবীর জন্ম হয়েছে। 2 নাম্বার, রবিউল আউয়ালের 2 তারিখে জন্ম হয়েছে। 3 নাম্বার, রবিউল আউয়ালের 8 তারিখে জন্ম হয়েছে। না, প্রথমত সকলের ঐক্যমত হলো এই তারিখ অজানা, সাহাবায়ে কেরাম এর তারিখ জানতেন না। 2 নাম্বার, তারা মাসের সিরিয়ালে নিয়ে আসছে। আরবি বছরের প্রথম মাসের নাম হলো মুহররম মাস। তারা বলছেন যে মুহররম মাসে জন্ম হয়েছে বলে একটা ইতিহাস আছে। এরপরের মাস হলো সফর, আরেকটা ইতিহাসবিদ বলছে সফর মাসে নবীর জন্ম হয়েছে বলে একটা তথ্য আছে। এরপরের মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের জন্মগ্রহণের ব্যাপারে মোট 12টি মতামত আছে। কয়টা? মানে 1 তারিখ, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, এই সব মিলিয়ে হলো 12টা মতামত হলো শুধু একটা মাসের ব্যাপারে। এরপরে কেউ বলছেন রবিউল সানি মাসে, কেউ বলছেন রজব মাসে, কেউ বলছেন রমাদান মাসে। এখন এই 16টা মতামতের মধ্যে একজন সাহাবী থেকে মোটামুটি একটা সূত্র পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা ছিল রবিউল আউয়ালের 8 তারিখ সোমবার। যেহেতু সোমবারটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব সোমবারে যেই তারিখটায় মিলবে ওই তারিখটাই নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ আছে। আমাদের দেশে 12 তারিখ, উপমহাদেশে কয় তারিখ? 12 তারিখ। আর সাহাবীদের থেকে মোটামুটি হালকা পাতলা বোঝা যায় কয় তারিখ? 8 তারিখ। এখন যেহেতু এটা পালনীয় বিষয় না, এই জন্য এটা কোনোটাই ধরে নেওয়া, বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
তাব্বাত ইয়াদা মারাত্মক কাফের। এই আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম ছিল সুয়াইবা। তো নবীর যখন জন্ম হয়েছে ওই জায়গাতে এই দাসীটাও খেদমতের জন্য আবু লাহাব পাঠাইছিল যে যেহেতু আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিছে, আমার ভাইয়ের একটা সন্তান হবে, অতএব মানে যার ভাইটাই যা আছে যার যেভাবে সহযোগিতা এইভাবে পাঠিয়েছে। তো এই আবু লাহাবের যে দাসী সুয়াইবা সে নবীর জন্মের পরে এসে আবু লাহাবকে বলতেছে যে মনি আপনার একজন ভাতিজা হয়েছে, আপনার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে। আবু লাহাব বলতেছে যে তুমি যেহেতু সবার আগে আমার ভাতিজার জন্মের সংবাদ দিয়েছো, এজন্য আমি খুশি হয়ে তোমাকে আজীবনের জন্য আদর করে দেব। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু লাহাব নবীর জন্মে খুশি ছিল না বেজার ছিল? খালি খুশি ছিল? কি ছিল? খুশি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনে আদর্শ কি ছিল? আজকেও যারা জন্মদিবস পালন নিয়ে বহু টাকা খরচ করে, বহু আইটেমের ব্যবস্থা করে, বহু সেই সময় বের করে ছুটি অফিস থেকে নিয়ে নেয়, এই লোকগুলি হলো আবু লাহাবের বংশধর। আর যারা নবীর জন্মেও খুশি এবং নবীর আদর্শ মানতেও রাজি, যে কোনো মূল্যে মানতে চায়, এরা হলো আবু বকরের আদর্শের বংশধর। কথা বুঝাইতে পারলাম? এবার একটু খেয়াল করে, যারা নবীর আদর্শ মানে এরা হলো আসল মুসলিম, আর যারা আবু লাহাবের মতো খালি জন্মদিবস নিয়ে পড়ে থাকে এগুলি হলো আবু লাহাব মার্কা মুসলিম। আবু লাহাব যেখানে যাবে এই লোকগুলিও সেখানে যাবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফী দীনিকুম গায়রাল হক। হে আহলে কিতাবেরা, তোমরা দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ইসলামে যা আছে, যে দিবসের অনুমতি দিয়েছে বাংলার জমিনে পুরা বছরে ঈদুল ফিতর আর ঈদুল আযহা ছাড়া যত দিবস পালিত হয়, প্রত্যেকটা দিবস পালন করা শিরক এবং বিদআত। যে মুসলমান দাবি করে এই সমস্ত দিবসে যাবে, যার নামেই যাক, যে ব্যানারেই যাক, ওর ঈমান থাকবে না। একজন মুসলমান যেমন হিন্দু ধর্ম গ্রহণ করলে সে আবার ইসলামে ফিরে আসতে চাইলে তাকে গোসল করে, তওবা করে, কালিমার স্বাক্ষর দিয়ে মুসলমান হতে হয়। যারা এই সমস্ত দিবসে যাবে এদেরকেও গোসল করে, তওবা করে, কালিমা পড়ে সবার সামনে সাক্ষ্য দিয়ে বলতে হবে আমি 21শে ফেব্রুয়ারি গিয়ে কাফের হয়েছি, এই যে এখন আবার জোহরের আগে কালিমা পড়ে আমি আবার মুসলিম হব। নামাজ পড়লে নামাজ কাজে লাগবে না, কারণ আগে ঈমান আনতে হবে, তারপরে নামাজ। 21শে ফেব্রুয়ারিতে খালিবায় হামলা, 16 ডিসেম্বর পালন করবা, 26শে মার্চ পালন করবা, পহেলা বৈশাখ, আরো কত আজে বাজে শোক দিবস, এই দিবস, ওই দিবস, শিশু দিবস। আল্লাহ মুসলমান জাতিকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদরুনি কামা উতরিয়া ঈসা ইবনে মারইয়াম, আমার উম্মতেরা তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, যেভাবে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে কোথায় পৌঁছে দিয়েছে? আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলছে আল্লাহ হলো স্বামী, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী, আর ঈসা হলো আল্লাহর সন্তান। বলি নাউযুবিল্লাহ। তো এখানে নাউযুবিল্লাহ যতই পড়েন, কিন্তু খ্রিস্টানদের আদর্শ যদি বর্জন না করেন, এই নাউযুবিল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদের খ্রিস্টান, ইহুদি, দেখেন সূরা ফাতিহা, যেই সূরা আমরা আহলুল হাদিসরা বলি যে নামাজের মধ্যে যে কোনো নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই সূরা ফাতিহার 7
মৃত ব্যক্তির পক্ষ থেকে আয়োজন হলে খাবে না, মাদ্রাসার মুজুরা খাবে না, ওই ছাত্র খাবে না। এখন যেহেতু আমি যদি না খাওয়াই আমার আত্মা তৃপ্তি পাবে না, অতএব এখন কি বলবো? না না, এগুলো আমার কোনো এই সেই নাই। আসলে তার উদ্দেশ্য এটাই। উদ্দেশ্য বুঝ নিয়ে দেখবেন, আজকে বুঝেন আর 10 দিন পরে বুঝেন, আপনি দেখবেন নিশ্চিত প্রকাশ হবে। কারণ আল্লাহ বলছেন, মুনাফিকরা তাদের অন্তরে যা গোপন করে মুসলমানদের ধোঁকা দিতে চায়, আল্লাহ দায়িত্ব নেন সেটা প্রকাশ করা। বলে সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম না মনে হয়? আমি মনের মধ্যে একটা জিনিস গোপন করে আপনার সামনে যে ভালো শাস্তেছি, আমার অন্তরে যেটা আছে এটা প্রকাশ করার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ দায়িত্ব নিলে এটাকে প্রকাশ হওয়ার কোনো সন্দেহ আছে? যেদিন প্রকাশ হবে সেদিন তুমি লজ্জা পাবো না। আর লজ্জা পাওয়ার না পাও, কিন্তু তুমি যেই ধোঁকাটা দিলা, নবী বলছেন মান গাশা আলাইহি ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজ এরা নবীর উম্মত না। তুমি তো কানা বলে গেলা। তো হারামের মধ্যে এত আমাদের প্রশান্তি কেন আছে? হালালের মধ্যে কি প্রশান্তি নিয়ে আসা যায় না? কি বলেন? হালালের মধ্যে কি প্রশান্তি নিয়ে আসা যায় না? আসলে ইমানদার হলে আপনি আমাকে হালালের মধ্যেই প্রশান্তি আনতে হবে। আল্লাহ আমাদের সেই বুঝদান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে জন্মদিন আমরা পালন করব তো? কি বলেন, করবেন তো? আল্লাহর সঙ্গে সবাই ওয়াদা করে, আল্লাহর সঙ্গে আমার সাথে আল্লাহর সঙ্গে ওয়াদা করে নিজে, নিজের স্ত্রী, নিজের সন্তান, কারোর কোনো জন্ম দিবস, কোনো নেতা, কোনো দলের, কোনো দেশের, কোনো আন্তর্জাতিক ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া কোনো দিবস আমরা পালন করব না। বলে সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলে নাই। জানেন তো আমি বক্তারা কিন্তু হাজার মানুষের মধ্যে কয়জন ইনশাআল্লাহ কইছে না কইছে ধরা যায়। অতএব একটু মনে রাখবেন, ইনশাআল্লাহ যে বললেন না, না বললে মনে করবেন যে আপনি বাইসে গেছেন, কিন্তু পড়া কি হবে কার কাছে? এই পরিণতা মধ্যপাড়ায় যদি আমি আগামী সপ্তাহের আগে বা যতদিন এখানে আসি, যদি খালি শুনি যে কোনো ঘরে কোনো বাচ্চার বা কারোর জন্মদিনে কেক কাটা হয়েছে, যদি সামর্থ্য থাকে তাহলে তার নাম ঘোষণা করে বলবো এটা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে, সমাজ থেকে তাকে বাদ দেবো। দায়িত্ব এটা কমিটিকে, দায়িত্ব এটা এলাকার যারা প্রভাবশালী আছে তাদের। কারণ মুসলমানের এলাকায় বসবাস করে, মসজিদ মাদ্রাসায় আসা যাওয়া করে, মুসলমান পরিচয় ধারণ করে ইহুদি খ্রিস্টানের আদর্শ মানবে, তা আবার সবচাইতে নিকৃষ্ট মানের আদর্শগুলি বেড়ে যাবে। তাদেরকে সামাজিকভাবে রাখাটা, রাখলে এই সমাজের সবাই গুণাগার হবে। বুঝাইতে পারলাম কি? সবাই গুণাগার হবে। কেন একজন মানুষ বড় ধরনের অপরাধ করলে তাকে সমাজ থেকে বয়কট করে না? তাই কি বলেন, করে না? বয়কট করে কিনা? এটা কি ছোট অপরাধ? আপনি আমার নবীকে অপমান করবে, আল্লাহকে অপমান করবে। একজন নাস্তিক যদি আল্লাহকে গালি দেয়, আমাদের চলে না? তাই কি বলে, সবার চলে না? নবীকে নিয়ে যদি অপমানসূচক শব্দ ব্যবহার করে, আমাদের চলে না? এই লোকটাও তো নবীকে আল্লাহকে অপমান করতেছে, তা আমাদের চলে না কেন? আল্লাহ আমাদের ঈমানের শক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। সব ধরনের কুসংস্কার, শিরক, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী সবল ভুল ত্রুটি থেকে ফিরে এসে ইসলাম অনুযায়ী সব সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মরহুম ওলিউল্লাহর ছেলে সাইফুল গতকাল মারা গিয়েছে, 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মিলন মিয়া নতুন দোকান দিয়েছে, মিলাদ দেন নাই? নতুন দোকান দিলেন, মিলাদ দেন নাই? আল্লাহ মিলাদ দেন না, কিন্তু আরো কিছু সংস্কার আছে, সেটা অন্যদিন আলোচনা। যাই হোক, মসজিদ মাদ্রাসায় দান করবেন, ইসলামিক জায়গা গুলিতে দান করবেন, তাহলে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ মিলন ভাইয়ের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আরো যারা নামে বা নামে ছোট বড় কম বেশি দান করবে করছে, আল্লাহ প্রত্যেকের দানগুলি কবুল করুন, মনে নেক আশা পূর্ণ করুন। আল্লাহুম্মা আমিন। আমার জন্য বারবার দান করুন। আল্লাহুম্মা আমিন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখুন। আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রত্যেক মুসলমান আল্লাহর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদের জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি
এই মাসের 31 তারিখ